আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢিলা কুলুপ ব্যবহারের যে প্রশ্নটি আছে, এখানে পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকে মনে করেন যে আমাকে টিস্যু তার কাছে নাই এই মুহূর্তে, কিন্তু ওটার জন্য অনেকে পেশাবি করছে না। পানির ব্যবস্থা আছে কিন্তু টিস্যু ছাড়া সে পেশাবি করছে না, আটকে রাখছে। অথবা অনেক সময় দেখা যায় যে অন্য মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছে, অর্থাৎ এটাকে সে ফরজ মনে করতেছে। অথচ পানি থাকলে, পানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। এই মর্মে আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ একাধিক হাদিস গ্রন্থে হাদিস সহিভাবে বর্ণিত হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি এবং আমার মতন আর একটা ছেলে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাবের পানি আমরা বহন করতাম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে তিনি পেশাব করতেন এবং এটাই হলো উত্তম। তো অন্য এরকম আর একটা বর্ণনা আসছে যে কোরআনের ফিহি রিজালুন ইয়াতাতাহহারুন, যে আয়াতটা আছে যে তাদের প্রশংসা করা হয়েছে কোরআনে, পবিত্রতা অর্জন করাকে তারা পছন্দ করে কুবার মানুষেরা। তো তাদেরকে বলা হলো যে তারা কী দিয়ে পবিত্রতা অর্জন করে, বলা হলো যে তারা পানি দিয়ে পবিত্রতা অবলম্বন করে। তো পানি দিয়ে ব্যবহার করাটা এটা হলো উত্তম, পরিষ্কার পরিচ্ছন্ন হয় সব দিক থেকে। কিন্তু আমাদের যেভাবে টিস্যু নিয়ে মানুষ ফরজ মনে করেছে, পানি থাকা সত্ত্বেও শুধু পানিতে তারা যথেষ্ট মনে করে না, এটা একটা কুসংস্কার বলা যেতে পারে। সঠিকটা হলো যে যখন যেটা তার থাকবে, যদি টিস্যু থাকে টিস্যু দিয়েই সে কাজ সারবে, আবার যদি পানি থাকে তাহলে পানি দিয়েই যথেষ্ট মনে করতে হবে এবং এটাই হয়ে যাবে।